ছাদ বাগান, বিভিন্ন ধরনের গাছ গাছালি, আমড়া গাছ, মৌসুম্বি লেবু, কমলা লেবু, বেগুন গাছ, আম গাছ, পাতি লেবু, তারপরে সব নাম আমি জানি না। দেখা যাচ্ছে এটা আমার বড় ভাইয়ের 5-6 বছরের মেহনতের ফল। সারাদিন সময় পেলে ছুটির দিনে এইসব করে। এর সঙ্গে আরও এক ভদ্রলোক আছে পাশাপাশি, জগবন্ধু দা, উনি এইসব করেন। মিলেমিশে সবাই নিত্য নতুন গাছ গাছালি নিয়ে থাকে। এটাই সুন্দর প্রকৃতির পরিবেশে থাকা যায়, আর সাথে সাথে অনেক সবজি ফল ন্যাচারাল ওয়েতে তৈরি টাটকা জিনিস খাওয়া যায়। আমি মৌসুম্বি লেবু খেলাম, বেশ সুন্দর এবং সুমিষ্ট। পাতিলেবু খেলাম, এবং মৌসুম্বি লেবুগুলোর সাইজ দেখে সত্যি মন ভরে যায়। বাজারে কিনতে গেলে ছোট ছোট লেবু 15-20 টাকা নেয়, এবং এখানে যা সাইজ একটা 20 টাকা দিলেও প্রবলেম হবে না। সাইজগুলো সত্যিই দেখার মতো। যারা যারা আমাদের বাড়িতে কখনো আসেনি, এই ভিডিওটা তাদের জন্য। আর যারা যারা এসেছে এই ইতিমধ্যে, তারা দেখতে পাবে বনগাঁর মতো জায়গায় যে কমলা লেবু হয়, এবং বেশ মিষ্টি হবে আশা করছি ডিসেম্বর মাসে এগুলো। তখন হয়তো টেস্টটা নিতে পারবো। আজকে একটা খেয়েছি, কিন্তু ততটা মিষ্টি নয়, কিন্তু ফ্লেভার দেখে মনে হলো পরিপক্ক হলে বেশ সুন্দর সুমিষ্ট কমলা লেবু। দার্জিলিংয়ের কিংবা নাগপুরের কমলার টেস্ট বনগাঁর মাটিতে পাওয়া সম্ভব। থ্যাংক ইউ, যিনি পরিচর্যা করেছেন সেই আমার বড় ভাই। তাকে আগামী দিনে আরও নতুন জায়গা দেখছি তৈরি হয়েছে। আগামী দিন আমরা এইসব অঞ্চলেও গাছগাছালিতে ভরপুর একটা ছাদ বাড়ি দেখতে পাবো।